তো হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এখানে দেখব যে স্পেসে মানুষ কিভাবে থাকে কি না করে। তো এই জায়গাটা যে এসেছি, এখানে পুরোপুরি স্পেস নিয়ে সংক্রান্ত বিষয় আছে। যেমন এখানে দেখো, স্পেসে মানুষ কি পোশাক পরে থাকে, এই যে ইয়েলো কালারের। তারপরে কিসব যন্ত্র তারা ব্যবহার করে, কি খায়। এখানে দেখো এই সাইডে পুরো তারা যেসব খাবার খায়, ইনস্ট্যান্ট বাসমতি রাইস বলুন, ছোলে, ইনস্ট্যান্ট ছোলে, সয়া, ভেজ পোলাও, যা যা ওরা খায় সবই কিন্তু এখানে আছে। তো দারুণ, আমাদের তো খুব ভালো লেগেছিল, কারণ আমি এগুলো প্রথম সচক্ষে দেখেছি। আজ পর্যন্ত যা কিছু দেখেছি টিভিতে বা ইউটিউবে দেখেছি, তো এটা নিজের সচক্ষে দেখা যে স্পেসে যারা যান তারা কি খায়। এখানে বিভিন্ন বিজ্ঞানীদের ছবি আছে, আর সবটা এত অপূর্ব যে কী বলবো, মুখে কোনো ভাষা নেই। আমি হয়তো অনেক কিছু ধরে রাখতে পারিনি, কারণ কিছুটা মাম্মামকেও দেখতে হচ্ছে। তো সবটা চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে দেওয়ার। তো এখান থেকে বেরিয়ে আমরা অপোজিট সাইডে চলে এসেছি। এই যে দেখো, আবার একটা অপোজিট সাইডে চলে এসেছি। কি সুন্দর লাগছে না সামনের মূর্তিটাকে। আর দেখো, আস্তে আস্তে কিন্তু ও গোল গোল করে ঘুরছে, আর আমার এত ভালো লাগছিল। আমি মামামের ড্যাডাকে বলছিলাম যে আমি এনার সামনে ছবি তুলবই তুলবো, কিন্তু যাওয়ার সময় বলে দিলাম। তো যাই হোক, এখানে দেখো মানে এত সূক্ষ্ম সূক্ষ্ম কারিগরি কাজ তুলে ধরেছে প্রতিটা জিনিসে, যে প্রতিটা জিনিস মুগ্ধময়। এখানে বেসিক্যালি সায়েন্স নিয়েই সব কিছু আছে। এই যে দেখো, এখানে আণুবীক্ষণিক যন্ত্রের ভেতর দিয়ে দেখতে পারবো কি জীবাণু কি না আছে, যেরকম ল্যাবে আমরা দেখি যে সব বিজ্ঞানীরা চেক করে। তো কোন বিজ্ঞানী কী তৈরি করেছে না করেছে, এ টু জেড ওনাদের মূর্তি সব কিছুই, ছবি লেখা সব কিছুই আছে। তো যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে তারা অবশ্যই বুঝতে পারবে। তো এই যে দেখো, কোন বিজ্ঞানী কী তৈরি করেছে, কে কী করেছে না করেছে, প্রতিটা ছবি আছে আর ওনাদের সম্পর্কে লেখা আছে। তো আমার তো খুব ভালো লেগেছিলো। আর সত্যি বলতে কি, এটা আমার জীবনে প্রথম দেখা। আর মানে মানে বিশ্বাসই হচ্ছে না যে হয়তো যদি সায়েন্স নিয়ে পড়তাম তাহলে হয়তো আরও মানে বেটার বুঝতে পারতাম। তো যাই হোক, মাম্মাম তো আমাদের মনে হয় সবথেকে বেশি খুশি হয়েছিল মাম্মাম এত বড় জায়গা, আর সবথেকে বড় কথা এত মানুষ দেখে ও এত আনন্দ পাচ্ছে, কারণ ও সবসময় আমার দুজনকেই দেখে, যেটা ওর ড্যাডা বলে এই দেখো এটা একটা সুন্দর, মানে কোন জিনিসটা সবই সায়েন্সের জিনিস, কিন্তু কোনটা আমি কিছু কিছু জিনিস বুঝতে পেরেছি, কিছু কিছু জিনিস বুঝতে পারিনি। তোমরা যারা সায়েন্স নিয়ে পড়ো বা পড়াশোনা করছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো কোনগুলো কী জিনিস। তো যে দেখো, এবারে সেখান থেকে বেরিয়ে এসে আমরা ইলেকট্রিক জিনিসের দিকে যাচ্ছি, যেখানে সব ইলেকট্রিক্সের জিনিসের তৈরি সব কারুকার্য আছে বিভিন্ন রকমের। মানে কী বলবো, মানে মানুষের যে এত যে আমাদের দেশ উন্নত হয়েছে, আর যারা সায়েন্সকে ভালোবাসে না তারা যদি এইসব জিনিস দেখে, আমার মনে হয় তারা সায়েন্সকেও ভালোবেসে ফেলবে। তো মামামের ড্যাডা তো কোনো কিছুই গেম খেলতে পারেনি, কারণ মামামের ড্যাডা মামামকে সারাক্ষণ ধরছিল। আর হয়তো ওর বাবা মামামকে ধরেছিল বলে আমি এতটা সুন্দর করে ভিডিও তোমাদেরকে করে দেখাতে পারছি, না হলে কিন্তু আমি করতে পারতাম না। তো কিছু সময়ের জন্য আমি ওর ড্যাডাকে বলছিলাম যে আমি ধরেছি, তুমি এবার যাও, কারণ ওরও তো ঘুরতে ইচ্ছে করে না। তো যাই হোক, ওকে কিছুটা ছেড়ে দিয়েছিলাম। এখানে আমি মামামের কিছুটা সেলফি তুলছিলাম, মামামকে বলছিলাম মামাম ফটো তুলবো, তুমি একটু বসো, ও তো কিছু বোঝে না। হ্যাঁ, তবুও ওর মতন করেও দাঁড়িয়েছিল, আমি ছবি তুলে নিয়েছিলাম। এই দেখো, এখানে কি সুন্দর প্রজেক্ট, মানে কিছু জিনিস আছে যেগুলো মানে অবিশ্বসনীয়, মানে না দেখলে যে ভোলা যায় না যে কি দেখলাম। তো যাই হোক,
আমার খুব ভালো লেগেছে। আমি আর একটু কখনো টাইম পেলে আবার আসবো। তবে এখানে আসা হয় না এই জন্য, বাড়ির খুব কাছে কিন্তু আসা হয় না এই যে এখানে 6টার সময় বন্ধ হয়ে যায়। আর রবিবার দিন আমাদের ছুটির দিন থাকে, তো ওর বাবা পুরো বিকেল বা দুপুর পুরো ঘুমায়। আর ঘুম থেকে উঠতে উঠতে 6টা 4:30 বেজে যায়। ততক্ষণে কিন্তু ব্যাঙ্গালুরু সানসেটটা কিন্তু বন্ধ হয়ে যায়। এখানে দেখো অপোজিট সাইডের দিকে আমরা নিচের দিকে চলে এসেছি, যেখানে বিভিন্ন অ্যানিমেলস জীবজন্তু আছে। তারপর বাচ্চাদের অনেক কারিকুলাম এখানে আছে। এই জায়গাটা যে এসেছি, এই যে দেখো, এই যে হারমোনিয়ামের মতন দেখছো, তাতে কিন্তু সত্যিকারের সারেগামাপার আওয়াজ হয়। এটা পরে দেখাবো আমি। তো এখানে মামাম দেখছি, মামাম কোন দিকে যাচ্ছে, মামাম যেখানে চিতা, টাইগার, তোমার বিয়ার যেগুলোতে আছে সেগুলো এখানে যাচ্ছে। আর এখানে যেমনি সারেগামাপাতে দেখছে অন্য বাচ্চারা উঠতেই মিউজিক হচ্ছে, মামামও চলে গেল ওদেরকে দেখে দেখে অনুসরণ করে। ব্যাস এবার নামার চেষ্টা করছে এখানে। এই যে দেখো কত বড় দাঁত, মানে পুরো একটা মানুষের মুখের পুরো ফেস তুলে ধরেছে। এই যে দেখো, আর এখানে না টিপে টিপে তুমি কোনটা কী ওটা দেখতেও তুমি পারো। তো এই বাচ্চাটা ওটাই করছে। আমি এদিকে মামামকে একটু লক্ষ্য রাখছিলাম, তো তাই জন্য এই যে দেখো মামামও চলে এসছে। এবার কিছুটা টিপে দিয়ে এবার চলে গেল। এই যে ওকে সামলাতে সামলাতেই মানে ওকেও তো লক্ষ্য রাখতে হচ্ছে না। ভিডিও পরে আগে বাচ্চা বলে কথা আছে, তো ও দাদা বলে যে তুমি ভিডিও করো করো, কিন্তু মামামকে আগে লক্ষ্য রাখো। তো সেই হিসেবে মামামকেও দেখতে হয় আমাকে। এই যে দেখো, এই জন্য ও যেখানে যাচ্ছে আমি ওটাই ভিডিও করছি। এই যে দেখো এবার ছুটে 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 যাচ্ছে। ও কোন দিকে যাবে খুঁজে পাচ্ছে না, কারণ একদিকে এত লাইট জ্বলছে আর দিকে টাইগার আর চিতা সব বসে আছে। এখানে দেখো আমরা কিছু ছবি তুলছিলাম, জোরদাদের ফ্যামিলিও ছবি তুলছিল। তো তারপরে চলে এলাম এখানটায়, যেটা আমরা হেরাফেরিতে দেখেছি না, যে মিররের চারিদিকে মিরর বসানো আছে, কোন দিকে যাবো সেদিকে খুঁজে না পাওয়ার, মানে সত্যি ঢুকে পড়ার পরে কোথায় কোন দিক দিয়ে বেরোবো না বেরোবো খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, শেষমেশ ঝোরদাদের ফ্যামিলিকে ফলো করে করে ঝোরদাদেরকে দেখে দেখে আমরাও বেরিয়েছিলাম। খুব ভালো লেগেছিলো। মাম্মা মাম্মি তো নিজেকে গুলিয়ে ফেলেছিলাম, কোনটা আমি কোনটা মাম্মা। মাম্মি আমি হাত শক্ত করে ধরেছিলাম। তো এই যে দেখো, এরপরে আমরা বেরোচ্ছি এখান থেকে আস্তে আস্তে করে। একবার মামামের ড্যাডার সামনে দিয়ে যায়, একবার জোরদার সামনে দিয়ে যায়। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে। সত্যি কিছু কিছু খেলা বা কিছু কিছু জিনিস যেটা দেখলে আমাদের বাচ্চাকালের কথা মনে পড়ে যায়। তো এই যে দেখো, সেখান থেকে বেরিয়ে আবার একটা জায়গায় চলে এসেছি। এটা এই জায়গাটা দেখছি পুরো বাচ্চাদেরই কারিকুলাম নিয়ে সব কিছু আছে, মিউজিক সিস্টেম নিয়ে আছে। এই যে দেখো কি সুন্দর, ওই যে তাসের মতন একটাকে টাচ করলে সবটা পড়ে যায়। দারুণ দারুণ। এই জায়গাটাতে ওর দাদা এটা খেলছিল, তো খুবই ভালো লাগছিল। তো মামা ছুটে পালাচ্ছিল বলে এই যে মামার কাছে আবার চলে এসেছি। এই যে দেখো, মামা কোন লাইটটা নেবে খুঁজে পাচ্ছে না। এবার সারেগামা পার করে মামা উঠেছিল। তো ওটা এই যে দেখো সে উঠছে আর মিউজিক কিন্তু হচ্ছিলো, এই যে লাইট জ্বলছে মানে মিউজিক হচ্ছে, কালারও চেঞ্জ হচ্ছে জানেন। তো এখানে বাবু ওকে একবার নামাচ্ছে, বাবু বৌদি সবাই ওকে দেখেছে। ও কাউকে ধরছে না, ও কারোর হাতে থাকছে না, এই যে তিরিং 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 করে ছুটে বেড়াচ্ছে। তো সেই পার্কায় মামামের কিছু ছবিও তুলেছিলাম আমরা। আর মামামকে না যেই দেখছে সে মামামকে আদর করে যাচ্ছে, কে গাল টিপে যাচ্ছে, প্রায় জন এসে দেখছি গাল টিপে যাচ্ছে। তো চলো, ব্যাঙ্গালুরু সায়েন্স সিটি এখানে